কিডন্যাপার আঙ্কেল, ও কিডন্যাপার আঙ্কেল। এই বুটকি, আমি তোর আঙ্কেল লাগি রে? নিজের চেহারা তুই আয়না দেখছস? আমার আবার মধুর সুরে ডাক দেস আঙ্কেল আঙ্কেল কইয়া। আচ্ছা কিডন্যাপার মামা শোনেন। এই মামা মানে আমি তোর কোন কালের মামা লাগি? তোর কি মাথায় সমস্যা আছে? না কিডন্যাপার আঙ্কেল, আমার মাথায় তো কোনো সমস্যা নাই। আবে তুই আবার কস আমার আঙ্কেল? তোরে তো আমি আচ্ছা সরি ভাইয়া। হ্যাঁ এবার ঠিক আছে, আমারে ভাইয়া কই ডাকবি। কিরে তোরে যে আমি কিডন্যাপ করে আনলাম, তোর কি আমার দেখা ভয় করতেছে না? আরে না ভাইয়া, আমার তো ভালোই লাগতেছে। অনেকদিন ধরে আমার কোনো জায়গায় ঘুরতে যাইতে মন চাইতেছিল, আর দেখেন আজকেই আপনি আমারে কিডন্যাপ করে এখানে নিয়ে আসছেন। ফ্রিতে আমার নতুন জায়গা ঘোরা হয়ে গেল। আর তাছাড়া আপনি যখন আমাকে ছাইরা দিবেন, তখন ছাড়া পাইয়া আমি আমার এই কিডন্যাপের স্টোরি নিয়ে আমার টিকটক অ্যাকাউন্টে 1001টা টিকটক ভিডিও বানাবো। আর টিকটকে তো এইসব ক্রিঞ্জ টপিক অনেক ভাইরাল হয়। টিকটকে কি চলে জানেন? কোন বেডি কার জামাই নিয়ে ভাগলো, তারপর বুইরা বেডি কসি পোলারে বিয়ে করলো, কার মেকআপ কার জামা কেডা কপি করলো, এইসব নিয়ে ক্যাপশন আর কমেন্টে তুলাতুলি মারামারি দিয়ে ভরা। তাই আমার এই টপিকটা একদম শিওর ভাইরাল হবে। এই দাঁড়া, টিকটক করবি মানে? তুই কি টিকটকার? হ আঙ্কেল, উপস সরি ভাইয়া। হ ভাইয়া, আমি তো পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম টিকটক করি। ভাইয়া কি হইলো? আপনি হুট করে এমন কান্না শুরু করলেন কেন? না না, আমার জীবনে কিচ্ছু হইতো না। আমার জীবনে কিডন্যাপার হওয়ার ক্যারিয়ারও শেষ। মানে কি কিডন্যাপার ভাইয়া? বুঝলাম না তো। আরে আমি তো আগে মুরগি চোরা ছিলাম, আর যখন মুরগি চুরি করতাম তখন আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে মুরগি চুরি করতে করতে একদিন আমি অনেক বড় ডাকাত হবো। কিন্তু গত বছর মুরগি চুরি করতে গিয়ে এমন কেলানি খাইছি, এরপরে আর কি পরে মনে মনে ভাবলাম আমি তো ঠিক মতন মুরগি চুরি করতে পারি না, ডাকাইত আর কি হবো। এরপরে আমার ডাকাইত হওয়ার স্বপ্নই রয়ে গেল। কি কিডন্যাপার ভাইয়া, আপনি আগে মুরগি চুরি করতেন? তার মানে আপনি মুরগি চোর ছিলেন? ঠিক, আপনি তো তাহলে ছেঁচড়া চোর। গরু চোর হইলেও বুঝতাম। এই বুটকি টিকটকারের বাচ্চা, আমার কথা শেষ হয়েছে রে। গরু চোর তো আমার নানা। আমার নানার গরু চুরির 70 বছরের অভিজ্ঞতা আছে। আমার নানা আজ পর্যন্ত গরু চুরি করতে গিয়ে 90 বারের উপরে মানুষের কাছে মাইর খাইছে, কিন্তু তাও গরু চুরি ছাড়াই নাই। গরু চুরি আমার নানার রক্তে মিশা আছে। আপনার নানা কি এখনো গরু চুরি করে? না, আমার নানা এখন আর গরু চুরি করে না, তবে গরু চুরি ট্রেনিং দেয়। বর্তমানে বাংলাদেশে যত বড় বড় গরু চোর আছে সবগুলো আমার নানার চেলাপেলা। ও আচ্ছা, কিন্তু কিডন্যাপার ভাইয়া আপনি তো আপনার কাহিনী থেকে আপনার নানার কাহিনীতে চলে গেলেন। ও হ হ, মুরগি চুরি করে ছাইরা দেওয়ার পর আমার মনে অনেক শখ জাগলো, আমি দেশেরা কিডন্যাপার হম, আমারও অনেক চেলাপেলা থাকবো আমার নানার মতন। আমি আজকে প্রথম কিডন্যাপ শুরু করছি, আর দেখ আমার কি ভাগ্য, আমি প্রথম কিডন্যাপই করলাম তোর মতন একটা টিকটকার। এর চেয়ে লজ্জার অপমানজনক কোনো কিছু হইতে পারে? আমি যদি আগে জানতাম তুই একটা টিকটকার, দরকার হয় আমি রাস্তার থেকে কুত্তা কিডন্যাপ করতাম, তাও তোরে কিডন্যাপ করতাম না। এখন কিডন্যাপ সমিতির সবাই যদি জানে আমি জীবনের প্রথম একটা কিডন্যাপ করছি, তাও তোর মতো টিকটকার, তাহলে কিডন্যাপ সমিতির কেউ কি আমার মাইনা নিব? ওয়াও ভাইয়া, আপনি আমার এত সুনাম করলেন। সুনাম করলাম মানে? আমি এবার তোর সুনাম করলাম কোন সময়? এই যে ভাইয়া, আপনি যে মাত্র বললেন আপনার কিডন্যাপ সমিতিতে যদি জানাজানি হয় আপনি একজন টিকটকার কিডন্যাপ করছেন, তাহলে তারা কেউ আপনাকে মেনে নেবে না। তার মানে তো এইটাই বোঝায় যে সবাই টিকটকারদের অনেক ভালোবাসে, টিকটকাররা অনেক ভালো মানুষ, আর টিকটকারদের সবাই অনেক ভয়ও পায়। আপনার সমিতিতে যখন জানাজানি হবে যে আপনি আমার মতো এত ফেমাস একটা টিকটকার মেয়েকে কিডন্যাপ করছেন, তখন তারা আপনাকে তাদের কমিটি থেকে বের করে দিবে। আপনি তো এইটাই বোঝাতে চাইছেন, তাই না? এই বুটকি, এটারে সুনাম কয় রে? আমি তোরে বুঝাইছি কিডন্যাপ সমিতির সবাই যদি জানে আমি টিকটকারের মতন বস্তি ধরে লইছি, তাহলে সবাই আমার উপরে হাসবো। কিডন্যাপার আঙ্কেল, আপনি কিন্তু টিকটকারদের অসম্মান করছেন। আপনাকে একটা কথা
চাই, আমরা টিকটকাররা মূর্খ হতে পারি কিন্তু শিক্ষিত না। আচ্ছা কিডন্যাপার ভাইয়া শোনেন, আপনি কিন্তু চাইলে আমাদের টিকটক সমিতিতে জয়েন হয়ে যেতে পারেন। তগো আবার কিসের সমিতি? আল্লাহ ভাইয়া, আপনি আমাদের টিকটক সমিতি সম্পর্কে জানেন না? জানলে কি আর তরে জিজ্ঞেস করতাম? আরে ভাইয়া, আমাদের টিকটক সমিতি আছে তো। কি টিকটক সমিতি? তগো সমিতির নাম কি আর তগো সমিতির কাম কি? আরে ভাইয়া, আমি তো গাজীপুরের মেয়ে, আর আমাদের সমিতির নাম হচ্ছে টিকটক কামড়া কামড়ি উন্নয়ন সমিতি। কি টিকটক কামড়া কামড়ি উন্নয়ন সমিতি? তোরা কি একজন আরেকজনের কামড় দেস? আরে না ভাইয়া, আমাদের সমিতির কাজ হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করা। আমরা সবাই মিলে একটা ট্রাক ভাড়া করি, এরপর সেই ট্রাকে আমাদের সমিতির সকল সদস্যরা মিলে রাস্তাঘাটে গিয়ে গান গাই, নাচানাচি করি। আর তাছাড়াও আমাদের সমিতি থেকে 2 দিন পরে পরেই টিকটক মিলন মেলার আয়োজন করা হয়। সেই আয়োজনে আমরা একটা ফুলের তোড়া কিনি আর একটা মালা কিনে সবাইকে বরণ করে নেই। ও বুঝছি, রাস্তার ভিতরে যে যাত্রা পালার মতো সবগুলো এমনি মুখে নাচানাচি করে, এগুলা তাহলে টিকটকার। তোরা সবগুলা তো দেশের আবর্জনা। উফ কিডন্যাপার ভাইয়া, আপনি এসব বাদ দেন। আপনার মতো সাধারণ মানুষ এইসবের মজা বুঝবে না। আচ্ছা কিডন্যাপার ভাইয়া, এখন কয়টা বাজে? বাজাবাজিতে তুই কি করস? টেক্কা স্যার আমি তোরা সারমু না। দূরু ভাইয়া, বলেন না কয়টা বাজে? এখন দুপুর 3টা বাজে। আয় হাই কিডন্যাপার ভাইয়া, আপনি এখনই আমার টিকটক অ্যাকাউন্টে ঢুকে একটা ভিডিও আপলোড করে দেন। আমার ভিডিও আপলোড করার সময় হয়ে গেছে। এই তোর মনে কি একটু কোনো ভয় ডর নাই? আমি যে একটা কিডন্যাপার, আমি যে তোরে কিডন্যাপ করে আনছি, তুই আমার একস তোর টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে দিতে। আরেকটা যদি কোনো ফাউখালি কথা কস, কানের নিচে এমন এক বঞ্চট কানা দিমু 7 দিন অজ্ঞান থাকবি। এমন করেন কেন? একটা ভিডিও আপলোড করে দেন না প্লিজ। চুপ। ভাইয়া, আমার অনেক ক্ষুধা লাগছে। ভাইয়া আমার অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে গুখা? ছি ভাইয়া, আপনি একটা মেয়েকে হাগু খাইতে বলতেছেন, আপনার কি একটু লজ্জা লাগতেছে না? না, আমার কোনো লজ্জা লাগতেছে না, কারণ তুই তো কোনো সাধারণ মেয়ে না, তুই তো টিকটকার। আর টিকটকার মানে কি তুই জানোস? কি? টিকটকার মানে পাগল, মানে জাগো মাথায় কোনো বুদ্ধি বা ট্যালেন্ট বলতে কোনো কিচ্ছু নাই। আপনাকে কে বলছে আমাদের টিকটকারদের কোনো ট্যালেন্ট নাই? আমাদের টিকটকারদের অনেক ট্যালেন্ট আছে। আমরা গান গাইতেও পারি, আবার নাচতেও পারি। আপনার একটা গান গায়ে শোনামু? গান গাবি? আচ্ছা গা দিহি একটা। রিক্সাওয়ালার বউ আমি সুখের সীমানায়, আদর কইরা দে আমারে যখনই যা চাই, আমার লক্ষ্মী জামাই। এই চুপ! তোর গান শুনে তো কুত্তা শুদ্ধ অজ্ঞান হয়ে যাবো। তোর বাপ মা তোরা সহ্য করে কেমনে? তোর বাপ মা তোরা কিছু কয় না? আরে ভাইয়া, প্রথম কয়েকদিন তারা আমাকে অনেক বকাবকি করছিল, কিন্তু কয়েকদিন পরে তারা নিজে থেকেই বুঝতে পারছে আমাকে কিছু বলে লাভ নাই, তাই তারা এখন আর আমাকে কিছুই বলে না। আমার যা বুঝার আমার তা বুঝা হয়ে গেছে গা। তোর কোনো মুক্তিপণ লাগতো না, তোর আমি ছাইরা দিলাম। তোর লগে যদি মেয়ের আধা ঘন্টা থাকি আমি পুরা পাগল হয়ে যাবো গা। তুই যা, তুই মুক্ত। কি একটু আগে না খুব কইছিলেন টিকটকার গো মাথায় কোনো বুদ্ধি নাই? এখন আল্লাহ দেখলেন তো আপনারে কেমন মুরগি বানায়া আপনারে 1 পয়সা না দিয়া আপনার কাছ থেকে ছাড়া পাইয়া গেলাম গা। আর শোনেন, আপনি কোনো ভাইয়া না, আপনি হইলেন বুড়ি মোটা আঙ্কেল। এই তুই কি কইলি? আসলেই তো সেরিডা আমারে মুরগি বানায় গেল গা। গাইস, প্রতিটা সোশ্যাল মিডিয়ারই ভালো এবং খারাপ দিক রয়েছে, তবে আমাদের উচিত এমন পাগল মেয়ে থেকে দূরে থাকা।